আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব নারকেলের পুরে ভরা পুলি পিঠা। এই পুলি পিঠা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে আর তৈরি করাও ভীষণ সহজ। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে চাল ভেজে নিয়েছি। এইভাবে করে ভেজে নিয়েছি। এখন চালটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। অন্যদিকে নারকেলের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা থেকে অর্ধেকটা নারকেল আর এখানে 2 টুকরো দারচিনি, গরম মশলা দিয়েছি একটু ফ্লেভারের জন্য, আর অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদমতো চিনি। এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে দিবেন। এরপর চিনিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে নারকেলের সাথে জাল করে পুর তৈরি করে নিব। আর অন্যদিকে যে চালটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি চালটা ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটা থাকলে সেটাতে বেটে নিতে পারবেন। এখন জাল করে পুরটাকে তৈরি করে নিয়েছি। তো পুরটা কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। এখন এই পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। একই প্যানের মধ্যে আমি এখানে 2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর পানিটাকে একটু জাল করে নিব। যখন একটা বলক চলে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো আটা। এখানে চাইলে আপনারা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, তবে সবসময় চালের গুঁড়িটা হাতের কাছে থাকে না, আটাটাই থাকে, তাই আটা দিয়ে এই ডোটা করে নিতে পারেন। তো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ডোটা নামিয়ে ঠান্ডা করে মথে নিব। সুন্দর করে মথে নেওয়ার পর এখান থেকে একটি লেচি আমি নিয়ে একটা রুটি বেলে নিব। তো বেলনির সাহায্যে আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি বড় করে তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি আগে থেকে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম, পুরটা আমি একটু লম্বা করে শেপ দিয়ে রেখেছিলাম। এতে পিঠাগুলো তৈরি করতে খুবই সহজ হয়ে যাবে, তাই আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। তো একটা পুর এখানে আমি দেওয়ার পর রুটিটা একটু ভাঁজ দিয়ে এইরকম একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। তো খুবই সহজ, একেবারে সিম্পল। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখলেন তো পিঠাটা আমি কেটে নিয়েছি, আর এইখান দিয়ে আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুটি বেলে গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে সবগুলো পিঠে একই রকম হবে, তবে সাইজে একটু ছোট হবে। আমি একটু এই পিঠাগুলো একটু লম্বা করতে চাচ্ছি, তাই একটু লম্বা করে কেটে নিয়েছি। যদি ঘরে পিৎজা কাটার থাকে এভাবে করে কেটে নিতে পারেন, খুবই সহজে কিন্তু তৈরি হয়ে যায়। আরও একটি পিঠা আমি কেটে আপনাদের শেয়ার করলাম, দেখতেই পাচ্ছেন এই পিঠাটিও কেটে নেওয়া হয়ে গেছে। আরও একটি পিঠা কেটে নিয়েছি। এই মুখটা একটু খোলা ছিল, তাই একটু চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে তেলে ভাজার পর কোনোভাবে মুখটা খুলে না আসে। আমি পিঠাগুলো একটু লম্বাভাবে তৈরি করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই পিঠাগুলো একটু ছোট করেও তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে আরও একটি পিঠা আমি কেটে নিলাম, দেখলেন তো খুবই সহজ। একটি রুটি দিয়ে আমি 3টি করে পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব, আর এই যে অংশটুকু এগুলো দিয়ে আবারও পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন চাইলে এই পিঠাগুলো আপনারা একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখনই ভেজে নেবেন 10 মিনিট আগে বের করে নর্মাল করে ভেজে নিলে হয়ে যাবে। আমি অর্ধেকটা পিঠা ফ্রোজেন করে রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটা পিঠা আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তো ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এরপর তেলটাকে গরম করে পিঠাগুলো প্যানের মধ্যে একে একে দিয়ে এরপর উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব। তো এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নাই, 2 থেকে 3 মিনিট হলেই পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর আপনারা কতটা ক্রিস্পি চাচ্ছেন সেই হিসাব করে আপনারা পিঠাগুলো ভেজে নেবেন। পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আর সুন্দর একটা কালারও চলে এসেছে, এই পর্যায়ে পিঠাগুলো আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো ভাজার সময় কিন্তু কোনোভাবে পিঠার মুখটা কিন্তু খুলে আসেনি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। একটু মুখটা ভালোভাবে চিপে বন্ধ করে দিলে কিন্তু পিঠাগুলো আর কোনোভাবে তেলে দেওয়ার পর খুলে আসবে না।
পিঠাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কি বলবো অসম্ভব মজার। এইভাবে চাইলে নারকেলের পুরে ভরা এই পুলি পিঠা বাসায় তৈরি করে দেখতে পারেন। আর এই পিঠাগুলো তৈরি করে কিন্তু 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে, একদমই নষ্ট হয়ে যাবে না। একটি পিঠা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে চাইলে ঝটপট এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিওগুলো বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়। তো আজকের মতো এখানে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।